মজা হয় নাই, স্বাদ হয় নাই। বাহ বাবা, রান্নাঘরে মনের সুখে গান গাচ্ছো, কাজ কাম নাই নাকি? কাজই তো করতেছি, দেখতে পাচ্ছ না? এই যে তেল শেষ, অল্প একটু আছে, তাই ছোট বোতলে ঢেলে রাখতেছি। 5 লিটার তেল মাসে 15 দিন যে পারলো না, এর মধ্যে খেয়ে ফেলছো তুমি। তেল খেয়ে ফেলছি মানে কি? এটা কি কোল্ড ড্রিঙ্কস যে বোতল ধরে খেয়ে ফেলছি? আমি তো এইভাবে খাওয়ার কথা বলিনি তোমাকে। তো কিভাবে খাওয়ার কথা বলছো তুমি? তুই 5 লিটার তেল এর মধ্যে কিভাবে তরকারিতে দিয়ে শেষ করে ফেললে? আমি তো এই জিনিসটা বুঝে উঠে পারলাম না। আশ্চর্য! একদিন পর পর গোশ খাইতে মন চায়, একদিন পর পর তোমার নেহারি খাইতে মন চায়, একদিন পর পর ভুড়ি খাইতে মন চায়। তো এগুলো কি তেল ছাড়া রান্না করবো শুধু পানি দিয়ে? তা তুমি যে সময় রান্না করো সে সময় একটু তো কম পরিমাণে দিতে পারো। তুমি যে পরিমাণে তেল দাও তরকারির উপরে তো 4 হাত তেল ভেসে থাকে দেখি। না, 4 হাত না, তরকারির উপরে 10 হাত তেল থাকে। আমি 10 হাতের কথা বলছি নাকি? 5 লিটার তেল আমি একদিনে খাইছি। 5 লিটার তেল অন্তত পক্ষে 1 মাস যাবে। আচ্ছা, এত এত প্রতিদিন রান্না বান্না হয়, তো তেল তো খরচ হবে নাকি? তেল তো আমার কিনা লাগে, তাই না? তেল তো আর তোমার বাপের বাড়ি থেকে আসে না নাকি? আচ্ছা, কথায় কথা তুমি বাপের বাড়ি কেন তোলো? কোনো কিছুই আমার বাপের বাড়ি থেকে আসে না, মেনে নিলাম, কিন্তু তেল তো আর আমি খাই নাই বা আমার বাপের বাড়িও পাচার করে আসি নাই। আমি তো সেটা বলিনি যে পাচার করে আনার কথা। আমি বলতে চাইছি যে একটু তরকারিতে দেওয়ার সময় একটু কম পরিমাণে দিতে পারো। পুরুষ মানুষের রান্নাঘরে মহিলা মানুষের কাজে কম ইন্টারফেয়ার করবা। রান্না করতে কতটুক তেল লাগে সেটা আমি জানি। ভালো লাগলে তেল এনে দিবা, না লাগলে আমি শুধু পানি দিয়ে সিদ্ধ করে রাখবো। পানি দিয়ে সিদ্ধ করে রাখার কথা তো বলিনি, তেল দিয়ে রান্না, কম পরিমাণে রান্না। এরপর থেকে আমি ভাবতেছি তেল আনার পরে আলমারিতে উঠায় রাখবো আমি। কি বললা তুমি? তেল আনার পরে আলমারিতে উঠায় রাখবো। আর তেল আলমারিতে উঠে আর রাখবো কেন? এইভাবে 5 লিটারের বোতল আনবো না, হাফ লিটারের বোতল নিয়ে আসবো আমি, যাতে অল্প অল্প পরিমাণে তোমাকে দিব আলমারি থেকে বের করে, আর সেই অল্প অল্প পরিমাণে দিয়ে রান্না করবা। ও, মানে আমার তেল খরচ করা নিয়ে তো তোমার সমস্যা? হ্যাঁ। আমি তেল কম লাগে বেশি লাগে যাই লাগুক আমি রান্না করি, এটা নিয়ে তো তোমার সমস্যা। তুমি কি বললা? আলমারিতে তেল রাখবো, তাই না? অবশ্যই। তখন আলমারির চাবি তো আমার কাছে থাকলে সমস্যা। সমস্যা না। আমি আমি অফিসে গেলে তো তুমি বের করে নিয়ে ঢেলে রান্না করবা। হ্যাঁ, এইটাই তো। তুমি এরপর কয়দিন পরে কি বলবা? তোমার আলমারি থেকে আমি তেল চুরি করে রান্না করি। যে মানুষ বলতে পারে যে আমি বাপের বাড়ি থেকে তেল আনি কিনা, বাপের বাড়ি তেল পাচার করি কিনা, তুমি তো এরপরে বলবা যে আলমারি থেকে আমি তেল চুরি করে নিয়ে রান্না করি। আমি পাচার করার কথা বলিনি, ঠিক আছে? যাই হোক, এরপরে বলবা সেটা তোমার আলমারির চাবি তুমিই রাখো, ঠিক আছে? এরপরে তোমার যা দরকার হবে তুমি আলমারি থেকে একটু একটু করে তেল বের করে দেবো, আমি একটু একটু করে ঢেলে ঢেলে রাখবো। রাঁধতে না পারলে পাহাড়িদের মতন সিদ্ধ করে রাখবো, তাই লবণ দিয়ে খাবা। সিদ্ধ করে রান্না করা লাগবে না, ওই আলমারির চাবি আমার কাছে থাকবে, ঠিক আছে? আমি ওই জায়গা থেকে বের করে দিব, হ্যাঁ, আবার তোমার উঠায় আলমারির রাখবো। চাবি তুমিই রাখো। দাও। হ্যাঁ, তুমি এরপরে আলমারি থেকে খুলে যতটুকু তেল দিবা আমি ততটুকু দিয়ে রান্না করবো, তা আমার সংসারে শান্তি বজায় থাকো। আচ্ছা, তাই হবে। আমি আর চাই না তাতে সংসারে। অন্তত আমার 5 লিটার তেলে 1 মাস যাবে। আচ্ছা, তুমি দিও, আমি ওইভাবেই রান্না করবো। এরপরে বইলো না তরকারি মজা হয় নাই, স্বাদ হয় নাই, যেরকম মশলা সেরকম স্বাদ।